ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নকল করে বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গায়্যা মানে হলো জাহান্নামের এমন একটা কূপ, যেই কূপের মধ্যে গরম পুজ ঢালা থাকবে। জাহান্নামীদেরকে যখন ওই পুজের মধ্যে ফেলে দেওয়া হবে, তার শরীরের চামড়া গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। আমি আমার নির্ধারিত সময়ে চেষ্টা করব একটি বিষয় আলোচনা করার, যে বিষয়টা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জিনিসটা ঠিক হয়ে গেলে আমার আপনার বাকি আমল ঠিক, যে জিনিস ঠিক না থাকলে আমার আপনার বাকি আমল ঠিক থাকবে না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায় বললেন? হাদিসের মধ্যে সুনানে তিরমিজির 413 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلواته। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাওয়াতু। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। চিল্লায়া বলবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হলো। নামাজের হিসাব যদি পরিপক্ক হয়ে যায়, সুন্দর পাওয়া যায়, নির্ভুল পাওয়া যায়, সঠিক পাওয়া যায়, সালাহা সাইরু আমালিহি, নবী বলেন তার বাকি সমস্ত আমলকেও সঠিক ধরে নেওয়া হবে। নামাজ ঠিক যেন তার বাকি সমস্ত আমল ঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। খোদা না করুক যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, ওয়া ইন ফাসাদাত, নামাজের মধ্যে যদি কোনো হিসাবের মধ্যে গড়বড় মিল পাওয়া যায়, নামাজের হিসাবটার মধ্যে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, ফাসাদাত সাইরু আমালি। নবী বলেন নামাজের হিসাব যেহেতু মিল পাওয়া যায় নাই, ঠিক হয় নাই, ধরে নেওয়া হবে তার বাকি সমস্ত আমলও ঠিক নাই। কি বুঝলেন? নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এজন্য নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কত বেশি? কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, বিধানের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা সর্বোচ্চ ৮২ বার নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন। এখন আমাকে বলেন, আমি যদি নামাজের ব্যাপারে আলোচনা করি, কোন দিকে যাব? কোন নামাজের ব্যাপারে কথা বলবো? যদি আমি শুধুমাত্র ফজরের সুন্নতের ব্যাপারে কথা বলা শুরু করি, সারা রাত চলে যাবে। ফজরের সুন্নতের মর্যাদা, ফজিলত তত বেশি শেষ হবে না। ৫ ওয়াক্ত ফরজ নামাজের ফজিলত কত বেশি, জুমার নামাজের ফজিলত কত বেশি, সুন্নত নফলের ফজিলত কত বেশি, এইগুলোর ফজিলত যদি বলি শেষ হবে না। এখন আমার বলা দরকার এমন একটা জায়গায়, যেই জায়গায় বললে আমি নামাজের প্রতি গুরুত্ব দিব বেশি, আমার যুবকরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে বেশি, যারা শীতকাল এত লম্বা সময় ঘুমানোর পরেও ফজরে উঠে না, বাবা ডেকে দিয়ে যায়, সন্তান ফজরে যায় না। কেন যায় না? নামাজের গুরুত্ব সে বুঝেছে, তারপরেও
নামাজ না পড়লে কি হবে সেটা সে বুঝলো না। নামাজের গুরুত্ব আছে, না পড়লে ক্ষতি নাই, ক্ষতি আছে। আজকে ইনশাআল্লাহ আমার এই নির্ধারিত সময়ে নামাজ না পড়লে কি ক্ষতি, কতগুলো ক্ষতি, কয়েকটি পয়েন্টে সেই আলোচনাটুকুই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত 3টা পয়েন্ট। 1 নম্বর কোরআন থেকে 6টা, 2 নম্বর হাদিস থেকে 3টা, 3 নম্বর হাদিস থেকে 15টা। এই 3টা পয়েন্ট আলোচনা করেই শেষ করে দিব। প্রথম নম্বর পয়েন্ট, কোরআনে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কি হুঁশিয়ারি দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন। এই পয়েন্টে আলোচনা হবে 6টা পয়েন্ট। নাম্বার 1, যেই ব্যক্তি নামাজ পড়ে না, সময় মতো পড়ে না, অথবা নামাজই পড়ে না, তার ব্যাপারে রব বলেন সেই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সেই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে গেছে। লাইনে নাই, লাইনে যদি না থাকেন জান্নাতে যেতে পারবেন? সম্ভব না, লাইনে থাকতে হবে। রব বলেন যে নামাজ পড়ে না, সে লাইনে নাই, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কোথায় বললেন? কুরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরাতুল মারইয়াম, হাফিজি কুরআন শরীফের 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, فخلف من بعدهم خلف। রব তার পূর্ববর্তী আয়াতে কিছু নেক বান্দাদের আলোচনা করেছেন। তারপরে বলেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন, ওই নেক বান্দাদের পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে, আদাউস সালাতা, যারা নামাজকে নষ্ট করে দিবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন নামাজকে নষ্ট করার 2টা সূরত। 1 নাম্বার নামাজই পড়ে না, 2 নাম্বার মাঝে মাঝে পড়ে। এই 2 ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? 1 নাম্বার নামাজই পড়ে না, এমন মানুষের সংখ্যাও কম না। একদমই নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, এমন মানুষও আছে। 2 ঈদের নামাজ ছাড়া মসজিদে তারে দেখা যায় না, এমন মানুষও আছে। মসজিদের সভাপতি, সেও নামাজ পড়ে না, এমন মানুষের সংখ্যাও কম না। মসজিদের সভাপতি নামাজ পড়ে না। রব বলেন আদাউস সালাত, নামাজ যারা নষ্ট করে দেয়। মুফাসসিরিনে কেরামগণ লিখেন নামাজ নষ্ট করার 2 সূরত। 1 নাম্বার নামাজই পড়ে না, 2 নাম্বার মাঝে মাঝে পড়ে। এই সংখ্যাটা অনেক কম নাকি? এই সংখ্যাটা আরো বেশি হয়ে যাবে, কেননা আমাদের অনেকেরই এমন স্বভাব, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, আবার তওবা করে ফিরে আসি, আবার নামাজ পড়ি। রব বলেন আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে। নামাজ না পড়ে যারা শয়তানের অনুসরণ করে, রব বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই সে পথভ্রষ্টতার সাক্ষাৎ পেয়ে যাবে, অচিরেই তাকে পথভ্রষ্টতা পেয়ে যাবে। পথভ্রষ্টতা পাওয়ার 2 সূরত ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসীরে কুরতুবীর মাঝে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, নামাজ না পড়লে সে পথভ্রষ্ট হবে, গায়্যা হয়ে যাবে। এই গায়্যা কাকে বলে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন গায়্যা হলো জাহান্নামের এমন একটা গর্ত, যে গর্ত থেকে নাজাত পাওয়ার জন্য জাহান্নামের অন্য গর্তরাও আল্লাহর কাছে পানাহ চায়। কতটা কঠিন গর্ত! ইমাম মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নকল করে বলেন
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়া মানে হলো জাহান্নামের এমন একটা কূপ, যেই কূপের মধ্যে গরম পুজ ঢালা থাকবে। জাহান্নামীদেরকে যখন ওই পুজের মধ্যে ফেলে দেওয়া হবে, তার শরীরের চামড়া গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। জাহান্নামের ওই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। বাকি এই শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ এই শব্দের অর্থ পথভ্রষ্ট বললেন, আবার বললেন জাহান্নামে যাবে। মিল পাওয়া যায় না, মিল এই জায়গায় পাওয়া যায় যে সে পথভ্রষ্ট হলো, পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পথভ্রষ্টতা তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1, নামাজ না পড়লে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, তাদেরকে কিয়ামতের দিন রব বলবেন, তুমি রুকু করো। নামাজের মধ্যে রুকু আছে না নাই? রুকু করলে কোমরটা বাঁকা করতে হয়, বাঁকা করতে হয় না, মাথাটা ঝুঁকাইয়া দিতে হয়। কিয়ামতের দিন রব বলবেন, একটু আমার সামনে আজকে মাথাটা ঝুঁকা। যারা দুনিয়াতে আল্লাহকে রুকু করে নাই, সাবধান জেনে রাখেন, কিয়ামতের দিনও কিন্তু আপনি আল্লাহকে রুকু করতে পারবেন না। কথাটা আমার না না না। কুরআনুল কারীমের 29 নম্বর পারার 24 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 77 নম্বর সূরা সূরাতুল মুরসালাতের 48 নম্বর আয়াতে রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। রব্বুল আলামিন কিয়ামতের দিন বেনামাজীদেরকে ডেকে বলবেন, ও বেনামাজিরা এদিকে আসো, আজকে আমাকে রুকু করো। ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ, আমাকে রুকু করো, রুকু করো। যারা দুনিয়াতে আল্লাহকে রুকু করে নাই, তারা কিয়ামতের দিনও আল্লাহকে রুকু করতে পারবে না। ওই মুহূর্তে যদি আল্লাহকে রুকু করা না যায়, কি উপায়টা হবে বুঝবো ভাই? 2 নম্বর। পয়েন্ট নাম্বার 3, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে না, সিজদা করে নাই, নামাজের মধ্যে সিজদাও তো আছে, যারা সিজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বলবেন সিজদা করো। তারা কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবে না। 29 নম্বর পারারি 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল কালাম এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন বেনামাজীদেরকে ডেকে ডাকা হবে, ডেকে তাদের হাঁটুর বুড়ালিগুলো খুলে দেওয়া হবে। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে। ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা দেয় নাই, কিয়ামতের দিনও তারা আল্লাহকে সিজদা দিতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর সিজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের কথা স্পষ্ট, কোরআনের বাণী। বিশ্বাস যদি তার পুরো না হয় যে ওই মুহূর্তে আমি আল্লাহকে রুকু করতে পারবো না, দুনিয়াতে রুকু না করলে ওই দিনও পারবো না, দুনিয়াতে সিজদা না করলে ওই দিনও পারবো না, যুবক ভাই কিসের জন্য দুনিয়াতে আমি আছি? পয়েন্ট নাম্বার 4, এখন যখন আল্লাহর সামনে এই মুআমালাটাই আমার হয়ে গেল, আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে। রব সেই ঘোষণাটা সূরাতুল কিয়ামার 31 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না, আর আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হয়েছে। দুনিয়াতে আপনি আমারে চেনেন, আমি আপনাকে চিনি, দুই ভাই ভাইকে চেনে, ওই উপর থেকে দেখবে, ভাইকে দেখবে, প্রতিবেশীকে দেখবে, জাহান্নামীদেরকে ডেকে দেখে বলবে, কোন জিনিস আজকে জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তাই আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল মুদাসসিরের 42 নম্বর আয়াতে। 5 নম্বর, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে গিয়ে স্বীকারোক্তি দিবে, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে।